নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। পয়লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন। আর এই বছর এই একই দিনে পড়েছে বৃহস্পতিবার এবং তার সঙ্গে পৌষ লক্ষ্মী পুজো। অনেকেই ভাবছো এটা খুব বড় একটা যোগ, আবার অনেকেরই মনে হচ্ছে যে এই দিন কিছু না করতে পারলে আমাদের কি কিছু ক্ষতি হয়ে যাবে। আজ আমি ভয় বা চাপ নয়, এই দিনটিকে কিভাবে আমরা শান্ত সহজভাবে গ্রহণ করব সেটাই শেয়ার করতে এসেছি। পয়লা জানুয়ারি মানে শুধু যে একটা ক্যালেন্ডার বদল তা কিন্তু নয়, এটা আমাদের মনের একটা নতুন সূচনা। আর পৌষ লক্ষ্মী পুজো এটা কিন্তু শুধুমাত্র ধনপ্রাপ্তির পুজো নয়, বরং ধনকে স্থিতি, মাকে কৃতজ্ঞতা আর দেবী লক্ষ্মীকে যত্নে রাখারই একটি দিন। আর এই দুটো তিথি একসাথে এই বছর পড়ায় বছরের শুরুতেই নিজের মন আর কর্মকে স্থির করা হোক। কোনো বড় আয়োজনের দরকার নেই, কারণ নতুন বছরে আমরা কোনো ভারী বা চাপ নেব না, বরং শান্তভাবে শুরু করব আমাদের এই বছরটিকে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা বছরের প্রথম দিন কিভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করব, সেই বিধি এবং পদ্ধতি। এই দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমরা ঠাকুর মন্দিরে আসব, তারপর আচমন সারব। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, বলছি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এখানে আমি মা লক্ষ্মীকে বসানোর জন্য একটি উত্তর পূর্ব দিকে পিঁড়ি পেতেছি এবং তার উপরে একটি লাল রঙের কাপড় পেতে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পূজাটা মন্দিরের মধ্যেও সম্পন্ন করতে পারো। এই দিন যেহেতু বৃহস্পতিবার এবং পৌষ লক্ষ্মী পুজো দুটোই একসাথে পড়েছে, যারা পৌষ লক্ষ্মী পুজো করবে তারা এবং যারা বাড়িতে এমনি পুজো করছো তারাও ছোট্ট করে একটু আলপনা দিয়ে নেবে। আমি এখানে বৃহস্পতিবারের পূজাবিধি সম্পন্ন করে তোমাদেরকে দেখাচ্ছি, তবে যারা পৌষ লক্ষ্মী পুজো করছো তারাও কিন্তু একইভাবে পূজাবিধি সম্পন্ন করতে পারো। মায়ের একটি চিত্রপট আমি এখানে বসিয়ে নিয়েছি, তোমাদের কাছে মূর্তি থাকলে তাতেও পুজো সম্পন্ন করতে পারো। স্নানের জলে এখানে আমি সাধারণ জল নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি একটু সুগন্ধি দ্রব্য মেশাচ্ছি। প্রথমেই একটু অঘরু আর তারপরে কিন্তু একটু গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। যারা সুগন্ধি দ্রব্য পাবে না তারা শুধুমাত্র জল দিয়েও মায়ের স্নানের বিধি সম্পন্ন করতে পারো। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি হলো তা হলো এই পূজা কিন্তু কাউকে টাকা এনে দেবে না, এরকম প্রতিশ্রুতি তোমাকে কেউ দেবে না, কিন্তু এই পূজা তোমার মনকে শান্ত করবে, স্পষ্টতা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিবে। সেখান থেকেই কিন্তু আসবে প্রকৃত সমৃদ্ধি। এই বছরটায় তোমরা ছোট ছোট জিনিস কিছু করতে পারো, যেমন নিজের কোনো একটি বাজে অভ্যাসকে বদলানো, কারোর দায়িত্ব নেওয়া, কারণ পূজা আর কর্ম এই দুটোই কিন্তু একসাথে আমাদের কাছে সমৃদ্ধিকে নিয়ে আসে এবং পরিবর্তনেরও সূচনা করে। যাই হোক, এখানে আমি মায়ের কিছু সাজ শৃঙ্গারের দ্রব্য দিচ্ছি, সেগুলো তোমরা যদি পেয়ে যাও তাহলে অবশ্যই দেবে, যদি না থাকে তাহলে শুধুমাত্র মায়ের চিত্রপটটা বসিয়েও কিন্তু পূজাবিধি সম্পন্ন করতে পারো। মা লক্ষ্মীর ঘট আমি এখানে পাতবো, তার জন্য এখানে আমি একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি। গঙ্গা মাটির উপরে যেটা আমাদের থাকে একটু সিঁদুরের ফোঁটা এবং তার সঙ্গে সঙ্গে একটু দূর্বা আর একটু ধান ছড়িয়ে আমি ঘরটা পাতবো। আর যেহেতু প্রথম দিন বছরের, তাই কিছুটা ফুলমালা আমি বাজার থেকে এনেছিলাম। তবে তোমরা যদি এত ফুলমালা জোগাড় করতে না পারো, হাতের কাছে যা থাকবে তাই দিয়েই পুজোটা সারবে। ফুল না পেলেও কোনো অসুবিধা নেই, মননে মাকে সেই ফুলগুলো কিন্তু তোমরা নিবেদন করে দিতে পারো। এখানে আমি দুটি মালা নিয়েছি আর তার সঙ্গে কিছু মৌসুমি ফুল নিয়েছি। পদ্ম ফুলটা মায়ের ভীষণ প্রিয়, পদ্ম গোলাপ পেলে নেবে, যদি না পাও তাহলে এরকম গাঁদা ফুল দিয়েও পুজো দিতে পারো, অথবা তোমার কাছে যা থাকবে তাই দিয়েই কিন্তু তুমি পূজাবিধি সম্পন্ন করতে পারো। যা জোগাড় করতে পারছো না তা নিয়ে কিন্তু মনে কোনো রকম দুঃখ বা ক্ষোভ বা কোনো রকম কষ্ট নেবে না, বরং শান্ত মনে মাকে আহ্বান করবে এবং পূজাবিধিটা সম্পন্ন করার চেষ্টা করবে। কেন নিজেকে দোষ দেওয়াটাও কিন্তু সবথেকে বড় পাপ। আমরা সবার আগে নিজের যত্ন নেওয়াই কিন্তু মা লক্ষ্মী শেখায়, যে তুমি নিজে যত্ন নাও, তুমি নিজে ভালো থাকো, তারপর তোমার পূজা। এখানে আমি মাটির ঘটে একটু জল নিলাম আর 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। দেখো আজকে কিন্তু আমি আমপল্লব জোগাড় করতে পারিনি, আমার কাছে পিতলের যে আমপল্লবটা আছে আমি তাতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, যারা বিদেশ থেকে দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো, ঘটের মধ্যে যে কোনো একটা ফুল দিয়ে নেবে, তাহলেই কিন্তু তোমার ঘট পাতা সম্পন্ন হবে। আর ঘরটা যখন বসাচ্ছ তারা একটু চালের উপরে ঘরটা বসানোর চেষ্টা করবে, মায়ের ডান হাতের দিকে, তাহলেই হবে।
ঘটে আমি যে আচ্ছাদন বা চাঁদমালা দিলাম, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এগুলো না পেলে কি করব। না পেলে তোমরা দেবে না, শুধুমাত্র ঘরটা পাতবে তাহলেই হবে। আর এখানে আমি একটু জলশঙ্খ দিয়ে দিলাম। মায়ের পূজাতে লাল চন্দনের ব্যবহার করছি। তোমাদের যদি তোমরা চন্দনের গুঁড়ো পেয়ে যাও তাহলে সেই চন্দনের গুঁড়ো একটু জলে গুলিয়ে মায়ের ললাটে চন্দনের তিলক করে দেবে। তো এখানে আমি মায়ের চন্দনের তিলক করে দিচ্ছি এবং তারপরে মায়ের জন্য যে আজকে মালাটা এনেছি সেই মালাটা আমি এখানে পরিয়ে দিচ্ছি মাকে। ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে আমি গণেশ ভগবানকে আবাহন করে নিচ্ছি। এখানে আমি লাল জবা ফুল আর দূর্বা তার পায়ে নিবেদন করছি। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ এই বলে আমি একটি ফুল এবং বিল্লপত্র নিবেদন করছি। এরপর মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র আমি বলবো, ওম শ্রীম নমঃ, ওম শ্রীম নমঃ, ওম শ্রীম নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে মায়ের পায়ে পুষ্প নিবেদন করবে। যারা এই মন্ত্রটিও বলতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু মনে মনে মাকে আবাহন করে বলবে, হে মা, আমার ঘরে তুমি অধিষ্ঠিত হও, আমার পূজা তুমি গ্রহণ করো, আমার মনকে শান্ত করো, আমার আর্থিক স্থিরতা নিয়ে এসো। আমি পুজো এবং কর্ম দুটোই একসাথে করব এবং নিজের যে পরিস্থিতি আছে তাকে পরিবর্তন করার চেষ্টা করছি, তুমি তাতে সহায়ক হও। এই বলে মায়ের কাছে প্রার্থনা জানাবে এবং প্রণাম জানিয়ে নেবে মাকে। এরপর আমরা যেটা করব তা হলো, তোমার কাছে যা ফুল আছে সেই ফুল দিয়েই কিন্তু তুমি তোমার মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে নেবে। আর এখানে কিন্তু আমি একটু মঙ্গল দ্রব্য দিয়েছি। পানের উপরে কয়েকটা মঙ্গল দ্রব্য আছে, সুপুরি আছে, লক্ষ্মীকড়ি আছে, আর আছে একটু কাঁচা হলুদ। আর এখানে আমি নারায়ণ ভগবানকেও এখন মনে মনে প্রার্থনা জানিয়ে নিচ্ছি। ওম নারায়ণ নমঃ বলে আমি নারায়ণকেও এখানে স্মরণ করে নিচ্ছি হলুদ ফুল আর তুলসী পাতা দিয়ে। তোমরা যে ফুল পাবে সেই ফুল দিয়ে নারায়ণকে কিন্তু আবাহন জানিয়ে নেবে। এরপর মায়ের কিছু ভোগের ব্যবস্থা আমি এখানে করেছি। যেই ভোগের মধ্যে আমি এখানে 5 রকমের ফল রেখেছি। যে কোনো মরশুমে 5 রকমের ফল আমি নিচ্ছি। তোমরা চাইলে এখানে 1 রকম ফলও দিতে পারো বা 3 রকম ফলও দিতে পারো, যা তোমাদের সামর্থ্যের মধ্যে কুলোয় তাই করবে। এবং তারপরে কিন্তু আমি এখানে একটু মায়ের যেহেতু সাদা ভোগ ভীষণ প্রিয়, তাই আমি এখানে একটু দুধের তৈরি মিষ্টি রেখেছি। তো সেই মিষ্টিটাই আমি এখানে দেবো। তোমরা চাইলে নিজে হাতে কিছু বানিয়েও দিতে পারো এই দিন মাকে, যা তোমাদের মন চায়। পায়েস হতে পারে, কোনো রকমের মিষ্টি দ্রব্য হতে পারে বা খিচুড়িও হতে পারে, যেটুকুন যা তোমরা জোগাড় করতে পারছো তাই দেবে। কেউ যদি কিছু জোগাড় করতে না পারো, সাদা বাতাসা, লাল বাতাসা, মিছরি যা আছে তাই দিয়েই মায়ের ভোগ কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এবং পুজো হয়ে যাওয়ার পরে তোমরা এই ভোগটা নিজেরা গ্রহণ করবে এবং বাড়ির সবাইকেই দিতে পারো। এবং এই দিন কিন্তু কোনো নিরামিষ খাওয়ার ব্যাপার নেই। তোমার যা খেতে মন চায় তুমি কিন্তু পুজো দেওয়ার পরে তাই খেতে পারো। এবং অবশ্যই প্রাতরাশ সেরে তোমরা পুজোটা করবে। কোনো রকম সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা বিঘ্ন নেই যে তোমাকে নিরামিষ খেতেই হবে বা সকালটায় উপোস থেকে তারপরে মায়ের পুজো করতে হবে, এরকম কিছু না। তোমার যেরকমটা সুবিধা তুমি সেইভাবেই করবে। এরপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি এখানে বৃহস্পতিবারেরই পাঁচালিটা পড়ছি। তোমরা যারা পৌষ লক্ষ্মী পুজো এদিন করো তারা পৌষ লক্ষ্মী পুজোর ব্রত পড়বে, মেয়েদের ব্রতকথাতে আছে। পুজোর পরে আমরা যখন ব্রতকথা পড়বো, হাতে যারা ফুল নিতে পারছো না তারা সামান্য পরিমাণে একটু চাল নিয়ে নেবে। নিয়ে যখন ব্রতকথা হয়ে যাবে তখন ফুলটা যেমন আমি পায়ে দিলাম, চালটাও তোমরা মায়ের পায়ে দিয়ে দেবে। তো এই হচ্ছে আমার একদম সহজ সরল পূজাবিধি। একটাই কথা বলতে চাই, মা লক্ষ্মী কিন্তু ভয় পছন্দ করেন না, তিনি স্থিরতাকে পছন্দ করেন। তাই অবশ্যই নিজের মানসিক শান্তির উপর তোমরা একটু লক্ষ্য রাখবে। নতুন বছর শুরু করো পরিপূর্ণতার চাপে নয়, বরং শান্তির অনুভবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো যুক্তিপূর্ণভাবে এবং ভক্তির সঙ্গে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে জানাই নমস্কার।